আসার আগে আমাকে বলা হলো এখানে কিছু লোকজন মানে বিশেষ ক্যাটাগরির লোকজন তারা নাকি ঢোকার আগে কালো পতাকা দেখাবে। আমি কাঁচ নামিয়ে নামিয়ে এসেছি। আমি ভয় পাওয়ার লোক নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। ঘন্টা আগে রঘুনাথপুর 2 নম্বর ব্লকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। সেখানে বললেন যে উনি আসার আগে ওনার কাছে খবর ছিল বিশেষ ব্যক্তিরা কালো পতাকা ওনাকে দেখাবে। উনি ওই কারণে তার জানলা খুলে এসেছিল কে দেখাবে, কিন্তু সেটা কিন্তু বলছে হয়নি। কি বলবেন এ বিষয়ে? বলার কিছুই নাই। মেদিনীপুরের উনি অভিনয়টা খুব ভালোভাবে পারেন। ওনার মতন অভিনেতা তো আমাদের নয়। আজকে ওনাকে সব্যস্ত দিয়েছিলেন দিদি, তারপরে উনি বার হয়ে কিছু একটা তো ফান্দা বলতে হবে। ওখান থেকে 20 কিলোমিটার দূরে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 1 লাখ লোকের ভিড় নিয়ে নেবেন আপনারা ভিডিও ফুটেজ, এটা বলার কিছু নেই। অভিষেক ক্রেজ, অভিষেক আগামী দিনের ভবিষ্যৎ। তো যে ক্রেজে একটা মিটিং করছে সেই সভায় লোক হয়নি, যে সবাই আজকে শুভেন্দু অধিকারী মাতব্বরি করছেন সেই সবাই আজকে 1000-2000 লোকের এগুলো কোনো মাইনা রাখে না। তো ওকে তো একটা ফান্দা বলতে হবে। তার আগে এই মাঠে একবার সভা করার জন্য সব কিছু প্রস্তুতি হয়েছিল। তখন কিন্তু চাকরি চুরির ব্যাপারটা নিয়ে একটা হট্টগোল হয়েছিল এবং আমরা বলেছিলাম যে আমরা কালো পতাকা কিন্তু আমরা দেখাবো, কিন্তু ওই ভয়ে কিন্তু আসেননি। তাই ভয়টা কিন্তু ওনার রয়েই গেছে এখন। তো ভয় তো একটু থাকবেই, ভয় একটা তো চলবেই। তাদেরকে আজকে কালো পতাকা দেখাবার ছিল আপনাদের? না না না, কালো পতাকা দেখাবার জায়গায় আর নাই শুভেন্দু অধিকারী। এই সুবিধাবাদী অধিকারী, এই ভেকেন্দু অধিকারী, যে ভেকেবাজি করে কিভাবে কি করবে সেইটাকে চালিয়ে যায়। মমতা ব্যানার্জি থাকলে পরিযায়ী শ্রমিক হতে হবে, বাইরের রাজ্যে যেতে হবে। এই পুরুলিয়ার প্রত্যেকটা গ্রামে 150-200 করে যুবকরা বাড়ি ছাড়া কেন তাদের পরিযায়ী শ্রমিক হয়ে আগে ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে, উড়িষ্যা থেকে লেবার আসতো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ কাজ দিত, আর আজকে পশ্চিমবঙ্গে 60 লক্ষ যুবক বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে। আমরা কথা দিয়ে গেলাম প্রত্যেকটি পরিযায়ী যুবককে আমরা বাড়িতে ফেরাবো, এদের হাতে কাজ দেব। বিজেপির অঙ্গীকার 26-এ হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ওই 1,20,000 কি বাড়ি হয়? বিজেপিকে আনুন, 3 লাখের বাড়ি দেবো। আপনারা নাকি সমস্ত যারা পরিযায়ী শ্রমিক আগে নাকি বিহার বা অন্য রাজ্য থেকে আমাদের পশ্চিমবাংলায় কাজ করতে আসতো, এখন তার নাকি উল্টা হয়ে গেছে। এখন নাকি বাংলার শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছে। ওনারা বলছে আমরা এলে সমস্ত কাজ শ্রমিককে আমরা কাজ দেবো এলাকায়। এটা ভুল তথ্য। আমাদেরও এখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বাইরের লোক এসেছে আমাদেরও এখানে। আজকে তো আপনারা দেখেন যে বাইরের লোক আমরা হাল্লা করি, বাইরের লোক এখানে কাজ করবে না। তো সেটা তো চলছে। আমাদের লোকাল লোক প্রচুর কাজ পেয়েছে। সাঁওতালডি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, ডিভিসি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, সাম স্টিল থেকে আরম্ভ করে আজকে যে আমাদের রঘুনাথপুর যে হাব তৈরি হচ্ছে, আজ প্রচুর মানুষের কাজ কর্মসংস্থান বেড়েছে। এটা বিরোধী একটা প্রচার জায়গা, তাদেরকে তো প্রচারে রাখতে হবে। গণনা যদি না রাখে তো সেই জায়গাতে রাখতে হবে। কথা দিচ্ছি এই মুখ্যমন্ত্রী 6,888টা কারখানা দাঁড়িয়েছে, আমরা টাকাকে ফেরাবো। ভারতীয় জনতা পার্টি টাকাকে ফেরাবে। রঘুনাথপুর পাড়া এটা মিনি ইন্ডাস্ট্রিয়াল জোন। এই জোনে কতবার তৃণমূল বলেছে ইন্ডাস্ট্রি হবে? কতবার বলেছে? হয়েছে? হয়নি। যে কটা ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি গুলোতে কারা কাজ করে? এখানকার লোক না বাইরের লোক? বাইরের লোক। তো আমি জানি বন্ধু, আমি তো লালমাটির লোক, আমার লালমাটির সঙ্গে সম্পর্ক বেশি। একটা কথা জোর গলায় কিন্তু উনি বললেন যে প্রায় 60-এর উপরে আপনারা কারখানা পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করেছেন। উনি বলছেন আমরা এলে কিন্তু আমরা সমস্ত কারখানাকে আবার নিয়ে আসবো। আপনার দেখুন, ওনারা তো একটা এজেন্ডা নিয়ে বলবেন, আপনারা নিজেরাই বিচার করুন। আজ যদি আপনি রঘুনাথপুর থেকে শুরু করেন, রঘুনাথপুর থেকে নিতুড়িয়া, আপনার দুর্গাপুর, আজকে আপনার বড় বড় যে ইস্পাত আমাদের কারখানা,
আজ কোনটা বন্ধ আছে আপনারা দেখে রাখুন না। আজকে কি ছিল এই এলাকায়, কটা কারখানা ছিল? শুধুমাত্র সাঁওতালডি ছিল, তারপর তো ছিল না। তারপরে যেগুলো আমাদের আসছে সাম স্টিল থেকে শুরু করে আজকে ব্যবহ, স্পঞ্জ আয়রন, নবরত্ন কোম্পানি হতে চলেছে। রুকনিতে বড় কারখানা লেগেছে, আপনার ব্যবহ, আপনার স্পঞ্জ আয়রন মানে আমাদের নিতুড়িয়াতে লেগেছে আপনার। তারপরেও আপনি যদি নিতুড়িয়ার ওই সাইডে চলে যান, পাহাড়ের ওই পাশে একদম সারিবদ্ধভাবে আমাদের কিন্তু আজকে ইন্ডাস্ট্রি চলছে। এবং হাব যেটা বলেছেন দিদি, যেটা বলেন কিন্তু সেটাই হচ্ছে আমাদের। তো আজকে তো বলছে যে মাঠ পুরো হাউসফুল, মানে মানুষময়, তাহলে কি আপনাদের ভয়? তো মাঠ, আমি কি বললাম, ওখান থেকে 20 কিলোমিটার দূরে আমাদের জননেতা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, লাখো লাখো লোকের ভিড় চলছে। এইটা আর দেখছেন যেখানে যাচ্ছে অভিষেক ক্রেজ। অভিষেক আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আজকে যদি ভারতবর্ষের বুকে কেউ লড়াই করছে, কেউ যদি কোনো জিনিসটা তুলে ধরছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার 20 কিলোমিটার দূরে সভা করছে। সভা দুটো দেখে নিন, তারপরে আপনারা বিচার করবেন যে ক্রেজ কার আছে। এ তো ভেকেন্দ্র অধিকারী, ভেকবাজিটা ভালো বাজে। উনি তো স্টেজ থেকে জোর গলায় বলে গেলেন এবারে 9টাকে 9টাই নেব, আপনারা একদম গোল্লা। উনি তো 2021-এও বলেছিলেন যে 2021-এ উনি নাকি মুখ্যমন্ত্রী হতে চলেছিলেন। আজ কোথায়? সমস্ত ভারতবর্ষের লিডার দিকে নিয়ে এসেছিলেন, নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ নাকি খুব বড় মাপের ভোট কেচার, তাকে নিয়ে এসেছে, হেলিকপ্টার নিয়ে এসেছে, বাজনা কি না ছিল 2021-এ, সরকারটাই চেঞ্জ হয়েছিল। এমন মুতোর জবাব পড়েছে, এই 2026-এ আমরা মুতোর জবাব দেব। আর আমি সর্বোপরি সিং মাহাতোজিকেও বলি যে আপনি এই ইডি, সিবিআই, এই যে ভেগবাজি আপনারা দেখাচ্ছেন, এই ভেগবাজিগুলো বন্ধ করুন। আজকে ভারতবর্ষে প্রতি মিনিটে, আজকে সাইবার ক্রাইমে প্রতি মিনিটে এক একজন ব্যক্তি প্রতারিত হচ্ছে এবং তার সিংহভাগ টাকা আজকে আপনাদের ঢুকছে। আজকে যদি সাইবার ক্রাইমটাকে যদি ভালোভাবে আজকে ভারতবর্ষের বুকে কেউ জড়িয়ে ধরে, তার সিংহভাগ টাকা যাচ্ছে আজকে নরেন্দ্র মোদীর পকেটে এবং এই বিজেপি, ভারতীয় জনতা পার্টির পকেটে। এটাকে রুখতে হবে, নাহলে কিন্তু ভারতের যে মেরুদণ্ড আগামী দিন যেভাবে ভাঙবে, এটাকে আর দাঁড় করাতে পারবে না আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম। এটাকে রুখতে হবে। তার কাজ হলো ইডি, সিবিআই, সেগুলো করুক। কোথায় ফাইল পড়ে আছে, কে কোথায় কাজ করছে, তার ফাইল টানবো। আরে বাবা, যদি আপনার যদি অতই যদি আপনাদের ছিল, আপনার ডেকে পাঠান না। আপনার তো অভিষেক ব্যানার্জিকে বারবার ডেকে পাঠিয়েছেন, কয়লা চোর করে, অমুক করে, কোনো তো কিছু করতে পারলেন না। আজকে তুলে নিয়ে গেছেন পার্থবাবুকে, তুলে নিয়ে গেছেন আপনার আজকে অনুব্রত মণ্ডলকে, কিচ্ছু পারবেন না। ওই ইডি, সিবিআই এর ভয় আমাদেরকে দেখাবেন না। ভারতবর্ষকে বাঁচাতে হলে আপনার সাইবার ক্রাইমটাকে রুকুন। এই সাইবার ক্রাইমে প্রতি মিনিটে এক একটা লোক প্রতারিত হচ্ছে। আপনি টাকা খোয়া যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, এবং সিংহভাগ টাকায় আপনাদের কিন্তু বিজেপির ফান্ডে যাচ্ছে। আজকে তো উনি সভা করলেন রঘুনাথপুর 2 নম্বর ব্লকে, যেখানে আপনি দীর্ঘদিনের যুব সভাপতির আপনি ভূমিকা পালন করেছেন। তাহলে কি আজকে যে জনজোয়ার বা আজকে যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়ে গেল, সেখানে কি প্রভাব পড়বে, কি মনে করছেন? এবারে ইলেকশনে আপনারা কতটা ফলাফল দিবেন? আমরা ফলাফল করব, এবং আপনার বলে দিচ্ছি, এটা ওদের শক্তি পরীক্ষা ছিল একটা। এই বিধানসভা ব্যাপী ওদের শক্তি পরীক্ষা। আমরাও সভা করব, আমরাও সভা রাখবো। মানে পাল্টা সভা এখন বলা যাচ্ছে না। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, উনার আমাদের ডেট ফিক্স হয়েছে। আজকে সালতোড়াই ছিল, এবারে উনি আসবেন। ওই মাঠে কি হবে? না, ওই মাঠে না। ওই মাঠ তো ছোট মাঠ। ওই মাঠে কি 4-5 হাজারও লোক হয়নি। ওই মাঠটাই বড় মাঠে। অভিষেক ব্যানার্জি যেখানে যাচ্ছে, যে লাখের উপরে ভিড়টাকে দেখতে হবে, সামলাতে হবে। যে ক্রেজ, আজকে যে ইয়ং জেনারেশনের যে ক্রেজ, সেই ক্রেজটা আপনি দেখবেন ইয়ং জেনারেশন কিভাবে ছুটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে। আপনার পরিচয়? স্বপন কুমার মাহাতা, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক। ধন্যবাদ। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর
9635488286, এছাড়াও 700142677721।